নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজভাবে দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির বরফি। এইভাবে বাড়িতেই নিজের হাতে বানিয়ে দেখতে পারেন। কড়াইশুঁটির বরফি বানানোর জন্য নিয়েছি 1 বাটি মটরশুঁটি। এখানে 600 গ্রাম মটরশুঁটি ভালো করে ধুয়ে নিয়েছি। মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু 600 গ্রাম হয়েছে। মটরশুঁটিগুলোকে মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর কোনো রকম জল ছাড়াই একদম শুকনো দানা দানা থাকবে সেই রকম ভাবে পেস্ট করে নেব। মটরটাকে ঠিক এইরকম দানা দানা রেখে পেস্ট করে নিলাম। এরপর একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মটরশুঁটি বাটাটা দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মটরশুঁটিটাকে নাড়তে নাড়তে ভাজা করতে থাকবো। মটরশুঁটিটাকে জল দিয়ে একদম মসৃণভাবে পেস্ট করলে রান্না করার সময় মটরশুঁটিটা খুব ভালোভাবে ড্রাই হবে না আর খেতেও ভালো লাগবে না। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে নাড়তে নাড়তে রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মটরশুঁটি থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। 3 থেকে 4 মিনিট পরেই মটরশুঁটিগুলো এইভাবে আলাদা আলাদা হয়ে দানা দানা হয়ে আসবে। তখনই আমাদের বুঝতে হবে মটরশুঁটিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ দুধ। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ড্রাই নারকেল কোড়া। এর সঙ্গে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি 2টো এলাচের দানাগুলো। সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করতে হবে। নারকেল কোড়াটা বাড়িতে অ্যাভেলেবেল না থাকলে নাও ব্যবহার করতে পারেন। তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না, বরফিগুলো খেতে একই রকমই টেস্টি হবে। যতক্ষণ না এটা সম্পূর্ণ গাঢ় হয়ে আসছে ততক্ষণ এইভাবে নাড়তে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা অনেকটাই গাঢ় হয়ে আসবে আর মটরটাও অনেকটাই নরম হয়ে সেদ্ধ হয়ে এসেছে। আরো 2 মিনিটের মতো নাড়াচাড়া করে আরো কিছুটা শুকিয়ে নিলাম। এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। মিশ্রণটা ঘন হয়ে যাওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আমি এখানে 3 চামচের মতো খেজুর গুড়ের পাটালি ব্যবহার করলাম। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 4 চামচের মতো আমুল দুধ। গুড় আর আমুল দুধটা দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়তে নাড়তে আরো কিছুটা ঘন করে নেব। আর এই সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। সন্দেশের মিষ্টিটা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে ব্যবহার করতে হবে, তবে খুব বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। এই সন্দেশের মিষ্টিটা একটু হালকা থাকলেই ভালো লাগে। ফ্লেমটাকে লোতে রেখে মিশ্রণটাকে নাড়াচাড়া করে এইভাবে ঘন করে নিতে হবে। এইভাবে নাড়তে নাড়তে কড়াইশুঁটির বরফিটা আমাদের বানাতে হবে। একটু সময় নিয়ে নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে আর খুব সুন্দর দানা দানা হয়ে এসেছে। তবে এটা সম্পূর্ণ ঘন হয়নি, কারণ এটা যতক্ষণ না কড়াই থেকে দলা পাকিয়ে উঠে আসবে ততক্ষণ কিন্তু আমাদের নাড়তে নাড়তে রান্না করেই যেতে হবে। লো ফ্লেমে প্রায় 3 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম। মিশ্রণটা কিন্তু একদম শুকিয়ে এসেছে, কড়াই থেকে উঠে আসছে। এর থেকে আর বেশি ঘন করব না, তাছাড়া ঠান্ডা হলেও অনেকটাই শুকিয়ে আসবে। এই সময় ফ্লেমটাকে অফ করে দিলাম। এরপর একটা প্লেটের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তারপরে এই মিশ্রণটা এই প্লেটের মধ্যে নিয়ে নেব। সমস্ত মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর খুব ভালো করে মিশ্রণটাকে গরম অবস্থাতেই সেট করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে। এইভাবে খুব ভালো করে সেট করে নিলাম। এরপর গরম থাকতে থাকতেই এর ওপরে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুট। এখানে কিন্তু নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে হবে। আমি এখানে কাজু আর আলমন্ডের ব্যবহার করেছি। তারপর এর ওপরে ভালো করে ছড়িয়ে দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে দেব, যাতে ড্রাই ফ্রুটসগুলো এর ওপরে খুব ভালো করে সেট হয়ে যায়।
ড্রাই ফ্রুটগুলোকে চেপে চেপে খুব ভালো করে সেট করে নিলাম। এখন আধ ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আধ ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন, আবার রুম টেম্পারেচারেও রাখতে পারেন। আধ ঘন্টা পরে কড়াইশুঁটির বরফিটা ছুরির সাহায্যে কেটে সার্ভ করছি। দেখুন, ঠান্ডা হওয়ার পর বরফিগুলো এইভাবেই জমাট বেঁধে যাবে। কালারটাও খুবই সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে আর খেতে তো ভালো লাগবেই। যে খাবে সেই কিন্তু প্রশংসা করবে, আর কেউই কিন্তু বুঝতে পারবে না এটা বাড়িতে তৈরি করা হয়েছে। এই সন্দেশের মধ্যে অল্প দানা দানা ভাবও রয়েছে। আমার মতো করে বাড়িতে এইভাবে বানালে কমেন্ট করে জানাবেন মটরশুঁটির বরফিটা খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।